আমার ডানে বামে অনেকেই শেখ মুজিবকে নিয়ে কটাক্ষ করেন, কটাক্ষের পাত্রে পরিণত করেছে শেখ হাসিনা তাকে। খায়রুল কবির এমন পরিবারও জন্মগ্রহণ করে নাই যে শেখ মুজিবের অবদানকে অস্বীকার করব, কিন্তু অস্বীকার করতে বাধ্য করেছে 16 বছরের শেখ হাসিনার শাসন আমলের। 32 নম্বর রোডের আর ইটের টুকরা মানুষ হাতে হাতে করে নিয়ে যেত না। সার্কিট হাউসে নির্মম ভাগে মেরে ফেলেছে এরশাদ আর হাসিনা। সেই দল, শেখ মুজিবের দল নিয়ে আজকে খায়রুল কবির খোকন আগামীতে তারেক রহমানের ক্যাবিনেটে মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমার ডানে বামে অনেকেই শেখ মুজিবকে নিয়ে কটাক্ষ করেন, কটাক্ষের পাত্রে পরিণত করেছে শেখ হাসিনা তাকে। না, আমি সেই যোগ্যতা অর্জন করি নাই। খায়রুল কবির এমন পরিবারও জন্মগ্রহণ করে নাই যে শেখ মুজিবের অবদানকে অস্বীকার করব, কিন্তু অস্বীকার করতে বাধ্য করেছে 16 বছরের শেখ হাসিনার শাসন আমলের। অস্বীকার করার শুরু করেছেন উনি নিজেই, শেখ মুজিবুর রহমান। উনি যদি 1971 সালের যুদ্ধের পর লন্ডনে এসে বিবিসি সংবাদকে জিজ্ঞাসা করলেন দেশে কি হচ্ছে, উনি জানেও না দেশ স্বাধীন হয়েছে। তাজউদ্দিনের বইতে স্পষ্ট লেখা। তার কন্যা এখনো বলে, যদি 1971 সালের স্বাধীনতার যুদ্ধে এত লোক, 30 লক্ষ লোক আত্মহতি দিছে শেখ মুজিবের কারণে, জনগণ বলে, তাহলে লোকের সম্বন্ধে সমালোচনা কেন করি? সে নিজেই সমালোচনা করার পথ খুলে দিয়েছে আমাদের। যদি শাসন আমলে এসে দেশে 32 নম্বর রোডের আর ইটের টুকরা মানুষ হাতে হাতে করে নিয়ে যেত না, যদি একা বসে একটা ছড়ি হাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা শুনতেন, আর এই দেশে বিবেকবান শিক্ষিত ভদ্রলোক যারা চোর না, ডাকাত না, যারা পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে কথা বলেছে, সেই গুণীজন থেকে মন্ত্রিসভা করে যদি দেশ পরিচালনা ছেড়ে দিতেন, উনি ছড়িয়াতে বসে থাকতেন, এই দেশে এত মোস্তফা আমার কম্বল কই, রাতে চোর, ব্যাংক ডাকাতি, চুরি, সিরাজ হত্যা এগুলো হতো না। আমি জানি না খোকন, আমার তো বয়স হয়েছে, আমি এর নিয়ে খুব অহংকার করি, এই জন্য ওর সম্বন্ধে একটু বেশি বলি, এই কারণে একটা সৎ রাজনীতিবিদ। আমি 5 বার এমপি, আমার সততা নিয়ে আমি চেষ্টা করি। আমি সৎ কিনা আমি জানি না, স্ট্রেট। আমি এমন এক যোগ্য সৎ ব্যক্তির আদর্শে রাজনীতি করি, এই জন্য আমি নিজে সৎ। আমি এমন একজন শহীদ জিয়াকে এরশাদ হাসিনার চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম ভাগে মেরে ফেলেছে এরশাদ আর হাসিনা। আজকে যদি এই লোকটা বেঁচে থাকতো, বাংলাদেশে তলাবিহীন ঝুড়িকে যেভাবে ঝুড়ি লাগিয়ে দিয়েছিল, বিশ্বের দরবারে বাংলাদেশকে যেভাবে পৌঁছে দিয়েছিল, মুসলিম দরবারে যেমন বাংলাদেশকে মুসলিম হিসাবে পরিচিত করে দিয়েছিল, আজকে এই অবস্থা বাংলাদেশে হতো না। দেখেন চলে গেছে, কিন্তু একজন ঘরের গৃহবধূ, রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নেই। বিদেশে প্রটোকলের জন্য সাথে নিয়ে যেতেন এই নেত্রীকে, তাই না কখন? না কোনো কাজে কোনো জিজ্ঞাসা করতেন, ছেলেদের কথা জিজ্ঞাসা করলে গেল আমার পুরান হাফ প্যান্ট আছে, কেটে বানিয়ে দেবো। এমন এক নেতার আদর্শে প্রতিভাবান হয়ে আজকে এই হুমায়ুন ব্যাপারীরা শহীদ জিয়ার আদর্শ স্বনির্ভর শহীদ জিয়াকে বাংলার মানুষ, পৃথিবীর মানুষ কিভাবে আদর্শবান নেতা হিসেবে আখ্যায়িত করেছেন, সেই কথাগুলো তুলে ধরার প্রয়োজন আছে। এই প্রজন্মকে শিখিয়ে যান। নিয়বরণ 71-এ কে কি করেছে, এই প্রসঙ্গে আমার এখন আর যেতে চাই না।